বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা যোগজীকরণ অধ্যায়ের প্রশ্ন সমাধান নিয়েই আজকের এই পর্ব। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্নটা দেখি, ইন্টিগ্রেশন 0 to 1 dx রুট ওভার 2x মাইনাস এক্স স্কোয়ার। আমরা জানি কি, আমরা এরকম একটা সূত্র জানি, ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি কি, সাইন ইনভার্স এক্স, তাই না? তাহলে দেখো এই সূত্রটা কিন্তু এর সাথে অনেকটা মিল সম্পন্ন, তাই আমরা এই আকারে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে কি আমরা কিভাবে নিয়ে যেতে পারি? আমরা এটাকে সিম্পলিফাই করে সূত্র আকারে নিয়ে যাব। তাহলে 0 to 1 dx রুট ওভার, এখন কিভাবে কি করলে 1 মাইনাস এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার। দেখো আমি এটা কিভাবে লিখলাম, 1 মাইনাস এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার। এটা লিখলে কি হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1। তখন কিন্তু আলটিমেটলি আমাদের মান আসবে 2x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এই অনুযায়ী এটা লিখতে পারলাম। তাহলে আমরা এই সূত্র জানি কি, এই সূত্রের সাথে এটা মিল করব। তাহলে dx রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা কি জানি, সাইন ইনভার্স এই যে এক্স বাই এ। তাহলে সাইন ইনভার্স এক্স মাইনাস 1 বাই এর মানে তো 1, তাই না? তাহলে এটা সম্পূর্ণ আমরা কি লিখতে পারি, এবার আমরা এর লিমিটটা বসাবো। তাহলে এক্স এর জায়গায় যদি 1 বসাই দিই, তখন কি হবে, 1 মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে সাইন ইনভার্স 0 মান কত, 0 ডিগ্রি। এবং যখন আমরা 0 বসাবো তখন সাইন ইনভার্স -1। তাহলে সাইন ইনভার্স -1 এটার মান কত, এটার মান হলো π/2 মাইনাস π/2। তাহলে আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি মাইনাস π/2। তাহলে এর মান আসবে আলটিমেটলি π/2। তাহলে এর মান হবে π/2। তো এরকম থাকলে আমরা এই সূত্রের আকারে নিয়ে যাওয়ার চেষ্টা করব, দেখবো যে কোনটার সাথে মিল সম্পন্ন। যদি সাইনের সাথে মিল সম্পন্ন হয় তাহলে সাইন দিয়ে করব, আর যদি এর আগে মাইনাস থাকে তাহলে অবশ্যই আমরা কস দিয়ে করব। তাও এর আগে আমাদের অবশ্যই সূত্রগুলো মুখস্থ করতে হবে। পরবর্তী দেখি, যদি এক্স ইজ গ্রেটার দ্যান এ এবং এ ইজ গ্রেটার দ্যান 0 হয়, তবে ডিএক্স রুট বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের মান কত? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 18-19-এর প্রশ্ন। তাহলে এটা কিন্তু জাস্ট সূত্র, আর কিন্তু কিছুই না। আমরা যদি সূত্রটা পারি তাহলে আমরা এটা পারবো। তাহলে এই সূত্রটা আমরা কি জানি, এই সূত্রটার মান হবে 1/2a ln x মাইনাস এ বাই এক্স প্লাস এ। তো এটা একটা মনে রাখার সুবিধা কি, দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, তাহলে এখানে যেহেতু মাইনাস, তাহলে আমরা এটা এখানে মাইনাস দেবো। এটা একটা সূত্র আছে, আর পরের প্রশ্নটা আমরা অন্য সূত্রটা নিয়ে কথা বলবো। তাহলে কিন্তু এটা কিন্তু জাস্ট একটা সূত্র, আর কিছুই না। তাহলে এর মান হবে 1/2a ln x মাইনাস এ বাই এক্স প্লাস এ। পরবর্তী প্রশ্নটা দেখি, এফ অফ এক্স মানে ডিএক্স ইন্টিগ্রেশন ইকুয়াল টু 1/2a ln এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি হলে এফ অফ এক্স এর মান কত হবে? তো এটাও কিন্তু অন্য একটা সূত্র। এই সূত্রটা কিসের, ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি কি, 1/2a ln এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, তাই না? তাহলে আমরা এটা সূত্র, আমরা এটা লিখতে পারবো ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এটাই কিন্তু এর সূত্র, এছাড়া কিন্তু মানে সূত্র মুখস্থ ছাড়া কিন্তু তোমরা এটা পারবে না। পরবর্তী প্রশ্নটা দেখি, দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 to 4 এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল 6 হলে ইন্টিগ্রেশন 1 to 5 এফ অফ এক্স মানে এফ অফ এক্স প্লাস 1 ডিএক্স এর মান কত? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 18-19-এর প্রশ্ন। তো এই ধরনের ক্ষেত্রে আমরা এইখানে যেটা থাকবে এটাকে আমরা অন্য কিছু ধরে নিয়ে তারপরে করব। তাহলে এখানে দেওয়া আছে কি, এক্স প্লাস 1 ইকুয়াল টু, আমরা যদি এটাকে টি ধরি তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পাবো হলো টি মাইনাস 1। এখন দেখো এইখানে যে আমরা টি ধরেছি, তাহলে এই যে এই মান, এই দুইটা মান আমরা এখানে জাস্ট বসাই দেবো টি এর জায়গায়। তাহলে যখন এক্স এর মান হবে কত, 1, তখন টি এর মান হবে কত, না যখন টি এর মান হবে 1 তখন এক্স এর মান হবে 0, এবং যখন টি এর মান হবে 5 তখন এক্স এর মান হবে কত, 4। দেখো এটা কিন্তু একেবারে এর সাথে মিলে যাচ্ছে। এবং এটাকে যদি ইন্টিগ্রেশনও করা হয় তখনও কিন্তু জাস্ট এটাই আসবে, ডিটি আসবে, ডিএক্স ইকুয়াল টু ডিটি। তাহলে আমরা এটাকে লিখতে পারবো 0 to 4 এফ অফ এক্স ইকুয়াল, মানে এটা কত, 1 to 5 এফ অফ
টি ডি টি। তাহলে দেখো এটাও যা এটাও কিন্তু সেই একই, কারণ আমরা এখান থেকে টি ধরে নিয়েছিলাম। তাহলে এর মান কত আসবে? 6। আমি এখানে আর একটা কথা বলতে চাই, সেটা হলো দেখো এখানে কিন্তু 0 আর এখানে কিন্তু 1, তাহলে এখানে বাড়ছে কত? 1 বেড়েছে, এবং এখানে 4 এখানে 5, তো এখানেও কিন্তু 1 বেড়েছে। আবার দেখো ভিতরেও কিন্তু সেই একই বেড়েছে মানে মানটা। তাহলে যদি সমান মানে বৃদ্ধি পায়, অর্থাৎ লিমিটের মান যদি সমান হারে বৃদ্ধি পায় এবং ভিতরের ফাংশনের সাথেও যদি সেই একই মান থাকে, তাহলে এখানে যে মানটা থাকবে এর মানও ঠিক সেম আসবে। তাহলে এর মান হবে কত? 6। কিন্তু যদি এখানে যদি সমান হারে না বাড়ে, যদি এখানে যদি কম বা বেশি হয় বা ভিতরে অন্য কিছু থাকে, তখন কিন্তু আলাদা হবে। তাহলে সেই অনুযায়ী আরেকটা অঙ্ক দেখো, এখানে এই অঙ্কটা দেখো দেওয়া আছে 7 2 f of x dx ইকুয়াল 5 হলে 0 1 f of 5x প্লাস 2 dx। আমরা আগে বলেছিলাম যে এখানে যেটা থাকবে সেটাকে আমরা অন্য কিছু ধরে নিয়ে করব। তাহলে দেখো এখানে 5x প্লাস 2 ইকুয়াল জেড, আমরা যদি এটা জেড ধরে করি, তাহলে আমরা এখান থেকে মান আসবে কত? 5 dx ইকুয়াল dz। তাহলে dx এর মান কত হবে? dz ভাগ 5। আবার এখান থেকে দেখো এখানে যে জেড, তাহলে আমরা এখানে যদি 0 বসাই, এক্সের জায়গায় যদি আমরা 0টা বসাই দিই, তাহলে আমাদের কি আসবে? when x ইকুয়াল 0 জেড ইকুয়াল, যদি 0 বসাই তাহলে 0 প্লাস 2 জেড ইকুয়াল 2, এবং যখন x এর মান হবে 1 তখন z এর মান হবে 7। দেখো এটাও কিন্তু সেই এটার সাথে মিলে যাচ্ছে। তাহলে আমরা পরবর্তীতে কি লিখতে পারবো? 2 2 7 f of z ইন্টু dz। এই যে জেড, এই ডিজেড এর সাথে কিন্তু একটা 5 ছিল, সেই 5টা আমরা এখান থেকে বের করে দেবো, কারণ সেটা ধ্রুবক। তাহলে দেখো এইখানে এটার মানও যা, এখানে এটার মানও কিন্তু তাই, কারণ এখানে এফ অফ এক্স ডিএক্স এর মানও যা। আমরা যদি এখানে জাস্ট ধ্রুব মানে এইটা বসাই, চলকটা পরিবর্তন করি, তাহলে কিন্তু সেটা একই হয়ে যাবে। তাহলে এফ অফ জেড ডিজেড ইকুয়াল টু 5, তাহলে 1/5 ইন্টু 5, তাহলে এর মান হবে কত? 1। তাহলে দেখো যদি এখানে সমান হারে বৃদ্ধি বা অন্য কিছু থাকে, তখন কিন্তু মানটা সেম হবে না। আর যদি সমান হারে বৃদ্ধি পায় এবং ভিতরে অর্থাৎ মানটাও, ফাংশনের মানটাও যদি সমান হারে বৃদ্ধি পায়, তখন কিন্তু জাস্ট মানটা সেম থাকবে। পরবর্তীতে এই প্রশ্নটা দেখি, 0 to π/2 cos কিউব থেটা ডি থেটা এর মান কত হবে? তো দেখো এখানে কিন্তু আমরা cos কিউবের ডিরেক্ট মান সূত্র আমরা বসাবো না, আমরা এখানে কি করব? cosকে ভেঙে লিখবো। তাহলে লিখতে পারি 0 to π/2। এখন আমরা কি লিখতে পারি? cos স্কোয়ার থেটা ইন্টু cos থেটা, তাহলে কিন্তু সেই cos কিউব থেটাই হয় এর সাথে ডি থেটা। আমরা এখানে লিখলাম কারণ এখানে cos স্কোয়ারকে আমরা সূত্র দ্বারা ভাঙাবো। আমরা এখানে কি লিখতে পারি? 0 to π/2 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা ইন্টু cos থেটা ডি থেটা। এখন দেখো আমরা এখানে সাইন থেটাকে যদি আমরা জেড ধরি, তাহলে দেখো এখানে যদি আমাদের এখানে ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে সাইনকে করলে কি আসবে? cos থেটা ডি থেটা ইকুয়াল ডি জেড। দেখো আমরা এখান থেকে এটা বের করেছি, এখান থেকে আমরা এই যে এটার মানটা পেয়ে গেছি। আমরা এবার এটাকে মানটা চেঞ্জ করব, মানে লিমিটের মানটা চেঞ্জ করব। তাহলে সাইন থেটার মান যখন π/2, তখন জেড এর মান কিন্তু 1 হবে। when থেটা ইকুয়াল টু π/2 দেন জেড ইকুয়াল টু 1, অ্যান্ড when থেটা ইকুয়াল টু 0 দেন জেড ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি 0 to 1, তাহলে এখানে কি হবে? 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু ডি জেড। তাহলে এখান থেকে আমাদের কত আসবে? ইন্টিগ্রেশন যদি করা হয় তখন 1কে করলে 1 ডিজেড, তাহলে এর মান আসবে হলো জেড এবং মাইনাস জেড কিউব বাই 3। এখন এটাকে সম্পূর্ণ আমরা 0 to 1 লিমিট বসাতে পারবো। তাহলে এখান থেকে আমরা যদি মানটা বসাই দিই 1 মাইনাস 1/3, আর এখানে যদি 0 বসানো হয় তাহলে কিন্তু সব 0ই হয়ে যাবে। তাহলে এটার মান হবে কত? 3 মাইনাস 1/3, তাহলে এর মান হবে 2/3। তাহলে এর মান হবে 2/3। পরবর্তীতে এই প্রশ্নটা দেখি, ইন্টিগ্রেশন 0 to 1 রুট ওভার 1 মাইনাস এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স ডিএক্স এর মানে মান হবে কত? তো এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব? উপরে এই যে রুট ওভার, এই রুট ওভারকে আমরা মানে নিশ্চিহ্ন করবো, অর্থাৎ মুক্ত করবো রুট ওভার। তাহলে আমরা এই একই দিয়ে আমরা উপরে নিচে গুণ করতে পারি। তাহলে আমরা এটা করি 0 to 1 রুট ওভার 1 মাইনাস এক্স
ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স ইন্টু ডিএক্স। তাহলে এখান থেকে আমাদের কি আসবে 0 টু 1 1 মাইনাস এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না, ইন্টু ডিএক্স। এখন এটাকে আমরা আলাদা করে দেব। এখন আলাদা করলে কি হবে 0 টু 1 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। দেখো আমরা কিন্তু এটা সহজে এটা পেয়ে গেলাম, কারণ কি আমরা জানি 1 বাই ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা মানে কিন্তু সাইন ইনভার্স এক্স এক্স। এবং এটাকে যদি আবার আলাদা করে ওপরটা রয়েছে সেটা হলো 0 টু 1 এটা মাইনাস রয়েছে এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা যদি এখানে প্লাস দিই এখানে মাইনাস দিই তাও সমস্যা নাই, কিন্তু দেখো আমরা এটাকে আলাদা করলাম কারণ কি এটা মানে নিচেরটাকে অন্তরীকরণ করলে যদি ওপরটা পাওয়া যায় তাহলে আমরা একটা সূত্র লিখতে পারি। তাহলে আমরা সেই অনুযায়ী লিখবো, কারণ এখানে যদি অন্তরীকরণ করা হয় তাহলে আসবে মাইনাস 2x। তাহলে এখানে দেখো মাইনাসটা আছে, জাস্ট এখানে একটা 2 লাগবে, এবং আমরা এখানে যদি 2 নিয়েছি তাহলে এটা আমরা একটা বাইরে হাফ দিয়ে দেবো, তাহলে আর কিছু করা লাগবে না। এবং এটা ডিএক্স। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এটা লিখতে পারি হলো সাইন ইনভার্স এক্স প্লাস এই যে হাফ, এই হাফটা আমরা বাইরে রাখলাম। দেখো এই সূত্রটা আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ডিজেড বাই রুট ওভার জেড ইন্টিগ্রেশন ইকুয়াল টু 2 রুট ওভার জেড প্লাস সি। এখন এই যে এই 2 আমরা এখান থেকে সেটা হাফ দিয়ে দেবো, তাহলে আমরা এটা লিখতে পারি রুট ওভার জেড। তাহলে এটা আমরা নিচে লিখতে পারি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা কিন্তু এই জাস্ট এই সূত্রটা লিখলাম, কারণ এখানে ছিল 2, এর এখানে হাফ দিলে সেটা হয়ে যাবে। তাহলে আমরা এখন এটাকে সম্পূর্ণটা মানে লিমিটে বসাবো। তাহলে লিমিটে মানতে আমরা যদি বসাই দিই তখন কি হবে সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 এর মান কত পাই বাই 2, তাই না। এবং এটা আমরা যদি 0 বসাই তাহলে কত হবে, যদি আমরা এটা 0 বসাই দিই তাহলে হবে 0। এখন প্লাস এখানে যদি আমরা 1 বসাই তাহলে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0 মাইনাস যদি আমরা এখানে 0 বসাই তাহলে 1, তাহলে আমাদের আলটিমেটলি মান আসবে পাই বাই 2 মাইনাস 1, পাই বাই 2 মাইনাস 1, তাই না। তাহলে আমরা যদি এরকম থাকে তাহলে আমরা প্রথমে সিম্পলিফাই করে আমরা আলাদা করে সূত্র ফেলানোর চেষ্টা করবো, যে নিচেরটাকে অন্তরীকরণ করলে যদি ওপরেটা আসে সেই সূত্রও আসবে, বা এখানে দেখো আমরা সাইন ইনভার্সের সূত্রটা আনলাম এরকমভাবে। পরবর্তী দেখি ইন্টিগ্রেশন ডিএক্স 1 প্লাস কস 2x। তাহলে আমরা জানি কি 1 প্লাস কস 2x মানে কি 2 কস স্কোয়ার এক্স, তাই না। তাহলে আমরা এখানে লিখে দিই, দেখো dx বাই 2 কস স্কোয়ার এক্স। এখন এই যে হাফ এই যে 2 এটা আমরা বাইরে নিয়ে আসবো, তাহলে 1 বাই 2। এখন দেখো কস স্কোয়ার, তাহলে সেক স্কোয়ার এক্স dx, কারণ কস স্কোয়ারকে মানে উল্টা করলে সেক স্কোয়ার হয়। এখন আমরা জানি কি সেক স্কোয়ার এক্স ডিএক্স এর মান কি ইন্টিগ্রেশন করলে কত কি হয় 1 বাই 2 tan x প্লাস সি। আমি দুঃখিত এরকম হওয়ার জন্য। তাহলে 1 বাই 2 মানে হাফ tan x প্লাস সি হবে। তো দেখো এরকম যদি থাকে ইন্টিগ্রেশনে কিন্তু অবশ্যই একটা ধ্রুবক আসবে, ইন্টিগ্রেশনে ধ্রুবক আসবে। তাহলে যেখানে ইন্টিগ্রেশন ধ্রুবক নাই এই দুটো কিন্তু আগে থেকে তোমরা বাদ দিয়ে দিতে পারো, তাহলে মানে উত্তরটা এই দুটার মধ্যে যে কোনো একটা হবে। তারপরে তোমরা সিম্পলিফাই করে বের করতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা জানি কি কজ ইনভার্স এক্সকে যদি কজ ইনভার্স এক্সকে যদি ইন্টিগ্রেশন করা হয়, ইন্টিগ্রেশন বা না ডিফারেন্সিয়েশন যদি করা হয় ডি বাই ডিএক্স যদি করা হয় তখন কিন্তু আমাদের মান আসবে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো আমরা যদি ই টু দি পাওয়ার এই যে কজ ইনভার্স এক্স, আমরা যদি কজ ইনভার্স এক্সকে যদি আমরা জেড ধরতে পারি তাহলে কিন্তু এই নিচের মানটা আমরা পেয়ে যাব। তাহলে এটাকে যদি মানে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আসবে 1 মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স ইকুয়াল ডি জেড। তাহলে দেখো আমাদের এখান থেকে আলটিমেটলি এই যে মাইনাসটা আছে সেই মাইনাসটা আমরা বাইরে রাখবো, এবং ই টু দি পাওয়ার এটাকে আমরা ধরেছিলাম জেড, এবং এই যে সম্পূর্ণটা এটার মান কিন্তু ডিজেড। এখন তোমরা জানো যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেডকে করলে ডিজেডকে করলে কি আসে, ই টু দি পাওয়ার জেডকে করলে কিন্তু
ই টু দি পাওয়ার জেডই আসে এবং বাইরে যে মাইনাসটা আছে সেই মাইনাসটা প্লাস সি। দেখো এবার আমরা যে ইন্টিগ্রেশনের মানটা এই যে জেডটা ধরছিলাম এখন এখানে সেই জেডটা এখানে বসায় দেবো ই টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স প্লাস সি, জাস্ট আর কিছু না। তাহলে ই টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স প্লাস সি সাথে মাইনাস। পরবর্তীতে দেখো এক্স স্কোয়ার বাই 3 প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 1 উপবৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক। এই ধরনের একটা অঙ্ক আমরা কিন্তু কনিক্সে দেখেছিলাম যে উপবৃত্তের ক্ষেত্রফল আমরা জানি কি, শর্টকাটে আমরা জানি কি পাই এ বি। এখন এটা কিন্তু এ স্কোয়ার আর এটা কিন্তু বি স্কোয়ার, তখন আমাদের কিন্তু এখান থেকে এ এর মানটা বের করে নিতে হবে। তাহলে এর মান কি √3 এবং বি এর মান কত হবে 2, তাহলে এর মান কত হবে পাই √3 ইন্টু 2, তাহলে 2√3 পাই স্কোয়ার ইউনিট। তাহলে 2√3 পাই একক। সূত্র দেখো এটাও কিন্তু সেই সূত্র। তাহলে আমরা এই পর্যন্ত যে কটা অঙ্ক করলাম এর ভিতরে কিন্তু 3টা সূত্র আসছে, পরে একটা অঙ্ক দেখবো সেটাও একটা সূত্র, এটাও কিন্তু সূত্রতে। ডিএক্স √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কি হবে? তোমরা কিন্তু জানো যে ডিএক্স √1 মাইনাস এক্স স্কোয়ার এটার মানে কিন্তু সাইন ইনভার্স এক্স, তাই না? তাহলে এই যে এক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি হয় তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তখন কিন্তু হবে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো এখানে অবশ্য সাইন ইনভার্স এক্স প্লাস সি সবগুলোই দেওয়া উচিত ছিল কিন্তু দেয় নাই, তাও আমরা এখান থেকে মান হবে কত সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। কিন্তু আনফর্চুনেটলি এখানে কোনো মানই সঠিক না, এখানে 1/a দিয়ে রয়েছে কিন্তু 1/a হবে না, জাস্ট সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। পরবর্তীতে দেখো এটাও সূত্র, ইন্টিগ্রেশন ডিএক্স এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস সি হলে এফ অফ এক্স এর মান কোনটি হবে? তো এটা কিন্তু সবারই জানার কথা 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো এখানে পি সি প্লাস সি দেওয়া আছে, জাস্ট এফ অফ এক্স এর মান কত হবে 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ হবে এর মান। তাহলে 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ, এখানে 1/a এই শুধুমাত্র এটা হবে মানে সামনে আসবে ট্যানের ক্ষেত্রে, কিন্তু সাইনের ক্ষেত্রে কোনো সামনে আসবে না, জাস্ট এক্স বাই এই হবে জাস্ট এর মান। আমি প্রথম দিকে মানে অঙ্কগুলো সাজাইছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো, পরবর্তীতে সাজিয়েছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো। তাহলে এই প্রশ্নটা দেখো 0 to π/4 ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে আমরা জানি কি দেখো এখানে আমরা যদি ট্যানকে ধরি তাহলে কিন্তু আমরা সেক স্কোয়ার পাবো, কারণ ট্যান এক্স মানে ডিফারেন্সিয়েশন যদি আমরা ট্যান এক্সকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু আমরা সেক স্কোয়ার এক্স পাবো। তাহলে সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, তাই না? আর এটাকে আমরা কি ধরবো জেড, তাহলে ট্যান এক্স ইকুয়াল জেড। তাহলে এটাকে যদি অন্তর্গীকরণ করা হয় তাহলে সেক স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডি জেড। তো আমরা সেই অনুযায়ী এবার মানটাও চেঞ্জ করব, যদি আমরা এখানে এক্স এর মান যদি 0 বসাই তাহলে সেটা হবে 0, এবং যদি আমরা π/4 বসাই তখন হবে মান 1, তাহলে এর মানে লিমিটের মান হবে 0 to 1। এখন দেখো ট্যান স্কোয়ার মানে কি জেড, জেড স্কোয়ার ইন্টু এটার মান কিন্তু ডিজেড, দেখছো? তাহলে জেড স্কোয়ার ডিজেড সিম্পল হিসাব। তাহলে আমরা জেড স্কোয়ার যদি বসাই তাহলে কি হবে জেড কিউব বাই জেড মানে জেড কিউব বাই 3। তাহলে এর যদি আমরা মানে লিমিটটা বসাই দিই তাহলে কি হবে 1/3 হবে এর মান। দেখো এই প্রশ্নটাই কিন্তু 15-16 প্রশ্ন এবং তার আগের বছরের প্রশ্ন 14-15 প্রশ্ন কিন্তু ঠিক সেম একই জিনিস, জাস্ট এখানে একটু মানে সিম্পলিফাই করতে হবে, তারপরে দেখবে একই জিনিস। দেখো আমরা যদি এখানে ট্যান স্কোয়ার এক্স যদি কমন নিই তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, আবার ট্যান স্কোয়ার 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স মানে কি আমরা জানি সেটা হবে সেক স্কোয়ার এক্স, তাই না? তাহলে দেখো ইন্টিগ্রেশন 0 to π/4 এটার মান ডিএক্স, এটা কি এটার সাথে মিলে যায় না? এটা কিন্তু এর সাথে মিলে যায়, জাস্ট এর সাথে রয়েছে 3, তাহলে এটার মান কিন্তু আমরা একটু করে আসলাম 1/3, তাহলে এর মান হবে কত জাস্ট 1। সেম জিনিস রিপিট হয়েছে প্রশ্ন 14-15 প্রশ্ন আর এটা 15-16 প্রশ্ন। পরবর্তী দেখো এক্স ইকুয়াল √1 হলে
0 to 1 ইন্টিগ্রেশন, এটা লগ ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 হলে ডিএক্স এর মান মানে এর মানটা কত হবে। তো আমরা জানি কি লগ মানে লগারিদম এবং এক্সপোনেনশিয়াল ফাংশনের পাশাপাশি থাকলে সেই দুটো কাটাকাটি হয়ে যায়, তাহলে থাকে হলো 0 to 1 এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। তো আলটিমেটলি এটার মানই আমরা মানে বের করতে হবে। দেখো এক্স টু দি পাওয়ার 4, তাহলে এক্স এর মান এখান থেকে কি আসছে, এক্স স্কোয়ার যদি করি তাহলে কিন্তু আমাদের মান আসে -1। তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার যদি করা হয় তাহলে কিন্তু আমাদের মান আসে জাস্ট 1। তাহলে দেখো 0 to 1 dx, তো এটাকে আমরা করলে কি পাবো, এক্স, জাস্ট এক্স পাবো এবং এর উপরে জাস্ট লিমিটটা বসাই দেবো, তাহলে এর মান হবে কত, 1 মাইনাস 0 ইকুয়াল টু 1, তাহলে এর মান হবে 1। সহজ প্রশ্ন। পরবর্তীতে এই ধরনের একটা প্রশ্ন আমরা কিন্তু মানে ডিফারেন্সিয়েশন অর্থাৎ অন্তরীকরণেও করে আসছি, সেই অঙ্কটা আবার এখানে ইন্টিগ্রেশন দিয়ে দিছে। আবার এই প্রশ্নটা রিপিট হয়েছে 2013-14 সালের প্রশ্ন এবং 2014-15 সালের প্রশ্ন। তো আমরা সেখানে দেখেছিলাম কি 1 প্লাস সাইন 2x, এখানে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইকাল টু 1, এবং সাইন 2x মানে কি লেখা যায় 2 সাইন এক্স ইন্টু কজ এক্স, তাহলে আলটিমেটলি এটার মান কি 1 প্লাস সাইন 2x, এটার মান আসে কজ এক্স প্লাস সাইন এক্স। আমাদের এটা মনে রাখতে হবে, এটা সূত্রটা তোমরা মনে রাখতে পারো। তাহলে এখানে যদি কাটাকাটি হয়ে যায় তাহলে কিন্তু 1 আসে, তাহলে 0 টু পাই 1 dx, তাহলে কি হয়, তাহলে x পাই 0, তাহলে কিন্তু আসে পাই মাইনাস 0, তাহলে মান হবে জাস্ট পাই। সিম্পল বিষয়। এই প্রশ্নটা দেখো, যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, এই উপবৃত্তের প্রথম চতুর্ভাগ এ ও বি হয় যেখানে ও এ ইকুয়াল এ এবং ও বি ইকুয়াল বি, তাহলে এ বি বক্ররেখা এবং এ বি জ্যার মধ্যবর্তী ক্ষেত্রফল কত। এই প্রশ্নটা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ এবং মানে ট্রিকি মনে হয়েছে। তো দেখো আমরা এটা চিত্র দিয়ে করব। তাহলে আমরা জানি কি এই এই যে আমরা এই সিম্পল যে উপবৃত্তের সাধারণ সূত্র জানি আর সাধারণ সমীকরণ জানি, এই উপবৃত্তের সাধারণ সমীকরণের ক্ষেত্রফল কত হবে, পাই এ বি, কিন্তু এখানে বলছে প্রথম চতুর্ভাগ, তাহলে এখানে জাস্ট 4 দ্বারা ভাগ হবে। দেখো যদি এইটা হয় একটা, এই যে মনে করো এই যে উপবৃত্ত, এই উপবৃত্তের এই যে এইটুক হবে কত, পাই এ বি। দেখো এবার এখানে বলছে এ ও বি, এ ও বি, তাহলে ও বি যদি বি হয় এবং ও এ যদি এ হয়, তাহলে না, তাহলে এই যে এ বি বক্ররেখা, তাহলে দেখো এ বি বক্ররেখা, এই যে এটা হলো এ বি বক্ররেখা, আমি কালো কালি দিয়ে দেখাচ্ছি। তো এটা হলো এ বি বক্ররেখা এবং এ বি জ্যা, তাহলে জ্যাটা আমরা কি করব, জাস্ট এখান থেকে মানে যোগ করে দেব। তাহলে দেখো এইটুকু কিন্তু একটা ত্রিভুজ আর এটা হলো একটা মানে বক্ররেখা, তো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে, হাফ এ বি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাই না। তাহলে এই যে এ বি বক্ররেখা এবং এ বি জ্যার মধ্যবর্তী ক্ষেত্রফল, দেখো একটা দিয়ে আমরা এটা এই যে এই মাঝখানের এটুক ক্ষেত্রফল কত হবে, তাহলে আমরা জানি মানে এই যে প্রথম চতুর্ভাগে যে বক্ররেখার ক্ষেত্রফল ছিল অর্থাৎ পাই এ বি বাই 4 থেকে আমরা এই যে এই ভিতরের এই পার্টটুকু বাদ দেবো, অর্থাৎ এই যে এ বি বক্র মানে এ বি জ্যার দ্বারা মধ্যবর্তী যে ত্রিভুজের ক্ষেত্রফল এটা আমরা বাদ দিব, তাহলে হাফ এ বি। তাহলে দেখো এখানে কিন্তু এইভাবে দেওয়া নেই, জাস্ট সিম্পলিফাই করতে হবে এখন। তাহলে এর আমরা কমন নিতে পারি এ বি ভাগ এর মানে লসাগু হবে 4, তাহলে পাই মাইনাস 2, তাহলে এর ক্ষেত্রফল হবে কত, পাই মাইনাস 2 বর্গ মানে এ বাই বি 4 পাই মাইনাস 2, তাহলে 1/4 এ বি পাই মাইনাস 2। খুবই সুন্দর একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ। পরবর্তীতে দেখো ইন্টিগ্রেশন 1 ই স্কোয়ার 1/2x ডিএক্স এর মান কত। এটাও খুবই একটা সহজ প্রশ্ন। দেখো আমরা যখনই ধ্রুবক পাবো সেই ধ্রুবকটাকে বাইরে নিয়ে আসবো, তাহলে এখানে যদি বাইরে নিয়ে আসা হয় তখন কি হবে 1/2 1/x ডিএক্স। এখন আমরা জানি কি 1/x ডিএক্স এটাকে মানে ইন্টিগ্রেশন করলে কিন্তু ln x আসে, তাই না। তাহলে আমরা এখানে জাস্ট মানটা অবশ্যই এখানে লিমিটের মান আছে সেটাও বসাই দেবো, তাহলে হাফ লিমিটের মান ln x, তাহলে এখানে কত হবে 1 এবং ই স্কোয়ার,
তো এখান থেকে জাস্ট আর কিছু না, হাফ। এবার আমরা মানটা বসাই দেবো, ln ই স্কোয়ার মাইনাস ln 1। তো ln 1 এর মানে কিন্তু 0, তাহলে এখানে মান আসবে 1/2। এখন এটার মান আসে 2 মাইনাস 0, তাহলে এই 2 কাটা গেল, জাস্ট মান হবে 1, এর মান হবে 1। খুবই সহজ প্রশ্ন, সূত্র জানলে সবই সম্ভব। পরবর্তী প্রশ্নটা দেখো, এটাও সহজ প্রশ্ন। ইন্টিগ্রেশন 7 ডি মাইনাস 4 ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর মান কোনটি হবে? তাহলে এখানে আমরা সবগুলোকে আলাদা করবো। দেখো 7 ডিএক্স মাইনাস 4 ইন্টিগ্রেশন 4 ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, সব কিছু আমরা আলাদা করলাম। এখন 7 ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস 4 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তো এটাকে করলে কি হবে? 7x, আমরা জানি কি ইন্টিগ্রেশন ডিএক্স করলে এক্স হয়, এবং 4 মানে ধ্রুবকটা বাইরে নিয়ে আসলাম, এবং ই টু দি পাওয়ার এক্স ডিএক্স করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। এখন দেখো এটা কিন্তু ইন্টিগ্রেশন, তাহলে এর সাথে কিন্তু অবশ্যই একটা ধ্রুবক আসবে, ধ্রুবক ছাড়া কিন্তু হবে না। আর যদি এখানে ইন্টিগ্রেশন, এখানে যদি মান দেওয়া থাকে, অর্থাৎ লিমিটের মান দেওয়া থাকে, তখন কিন্তু মানে ধ্রুবকটা আসে না। ধ্রুবক না দেওয়া থাকলে, মানে লিমিটের মান না দেওয়া থাকলে কিন্তু তখন ধ্রুবক আসবে। দেখো এখানে 7x মাইনাস 4 ই টু দি পাওয়ার এক্স আছে, 7x মাইনাস 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস সি আছে, তাহলে এটা দুটো কিন্তু প্রায় সেম, কিন্তু এখানে ধ্রুবক আছে, তাহলে এই মানটা হবে এটা। অবশ্যই ধ্রুবক থাকা লাগবে। পরবর্তী প্রশ্নটা দেখি, cos x cos sin x dx, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন 11, 12 এবং 2005 এবং 2006 এর প্রশ্ন রিপিট হয়ে আসছে। তাহলে দেখো আমরা এমন কিছু একটা ধরবো যাতে আমরা এই dx সহ অন্যটাও কভার হয়। তাহলে দেখো আমরা যদি sin x কে ধরি, তাহলে sin x কে যদি আমরা z ধরি, তাহলে এটাকে কি আসবে? sin x করলে cos x dx ইকুয়াল dz। দেখো এই যে cos x এবং এই dz, এই দুইটা একসাথে মিলে কিন্তু আমাদের এই dz-টা চলে আসছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? cos z dz। এখন তোমরা যা সূত্র জানো যে ইন্টিগ্রেশন cos z dz এর মান কি? sin z প্লাস c, তাই না? এখন আমরা z এর মান ধরেছিলাম কি? sin x, তাহলে এখান থেকে জাস্ট মানটা বসাই দেব প্লাস c। খুবই সহজ বিষয়। তাহলে sin x প্লাস c। পরবর্তীতে দেখি ইন্টিগ্রেশন 0 to 1 x ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এর মান হবে কোনটা? তো এটার ক্ষেত্রে আমরা কি করব? আমরা কিন্তু এখানে সিম্পল দ্বারা, মানে সূত্র দ্বারাও হবে না, তোমাকে অবশ্যই ইন্টিগ্রেশন ইউভি, মানে এই সূত্রটা প্রয়োগ করা লাগবে। তখন আমরা কি জানি? ইউভি ডিএক্স। তখন আমরা এই সূত্রটা জানি কি? ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স। তো এটাকে আবার ডি বাই ডিএক্স করে মাইনাস হোল ডিএক্স প্লাস সি, এই যে এই সূত্র। এখন এই সূত্র তো আমাদের অবশ্যই মুখস্থ থাকা লাগবে, এবং এই যে ইউ কোনটা ধরবো এবং ভি কোনটা ধরবো, তখন LIATE, মানে লগারিদম, ইনভার্স, অ্যালগরিদম, ট্রাইগোনোমেট্রি এবং এক্সপোনেনশিয়াল ফাংশন, মানে এই অনুযায়ী এই দিকে হবে ইউ আর এই দিকে হবে ভি। তাহলে দেখো লগারিদম এবং ইনভার্স, তারপরে অ্যালগরিদম, তাহলে এক্স, আমরা এটাকে ধরবো ইউ। তাহলে আমরা যদি এক্স তারপরে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স অন্য কালিতে ব্যবহার করি, তা এবং পরবর্তীতে আমরা কি লিখতে পারি? মানে ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হোল ডিএক্স প্লাস সি, তাই না? কিন্তু আমরা এখান থেকে সি দেবো না, কারণ এখানে আমাদের এখানে লিমিটের মানটা রয়েছে। তো আমরা এখানে কি লিখতে পারি? এক্স ই টু দি পাওয়ার এক্স, তোমাদের অবশ্যই সূত্র জানা লাগবে, এবং মাইনাস এটাকে লিখলে কি আসবে? দেখো ডিএক্স, মানে এই এক্সকে যদি অন্তরীকরণ করা হয় তাহলে কিন্তু 1ই আসে, এবং এই যে 1 এবং ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এ করলে কিন্তু ই টু দি পাওয়ার এক্স আসে, এবং সাথে যে ডিএক্স আছে সেই ডিএক্স। তো আমি এটা 2 লাইন দিয়ে করছি, কারণ এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স। এখন এই যে এই মানটা আসলো, এই মানটাই আমরা এবার বসাই দেবো, কি লিমিটের মানটা বসাই দেবো 0 to 1। দেখো এখানে যদি আমরা প্রথমে 1 বসাই, তাহলে 1 ই টু দি ই, 1 ই মাইনাস ই।
জাস্ট আমরা প্রথমে এর মানটা বসে দিলাম মাইনাস ই টু দি পাওয়ার ওয়ান মানে ই, তারপরে সরি আমরা আলাদা আলাদা করে বসাই। এখানে যদি আমরা জিরো বসাই তাহলে এটা জিরো আসে। পরবর্তীতে এই যে মাইনাস প্লাস দিয়ে আমরা কি দিয়ে করব, দুঃখিত, দেখো এখানে আমরা ই ধরে করি, কারণ একবারে আমরা মানটা বসাই দিই, ওয়ান দিয়ে সবগুলো করবো, পরবর্তীতে জিরো দিয়ে করব। এবং এখানে যে মাইনাস, এই সিম্পল মাইনাস দিয়ে আমরা করব, যখন আমরা জিরো বসাবো তখন জিরো হবে, এবং এখানে যদি আমরা জিরো বসাই তখন ই টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান, এখন মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। তো এটা জাস্ট মান হবে কত, ওয়ান ওয়ান, তাই না? তাহলে এর মান হবে ওয়ান। আমি একটু মানে ইতস্তত হয়ে গেছিলাম, সমস্যা নেই, জাস্ট তোমরা সূত্রটা বসাই দিয়ে জাস্ট অঙ্কটা করে ফেলবা। এই পরবর্তী দেখি, এটা একটা সূত্র, এই সূত্র তোমরা মুখস্থ করতেই হবে, না হলে কিন্তু পারবে না। দেখো তোমরা অনেকে একটা সূত্র জানো এর, কিন্তু এর দুইটা সূত্র, যেমন ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স, এর সূত্র কি, ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স এর সূত্র হলো মাইনাস ln cos এক্স প্লাস সি, বা ln sec এক্স প্লাস সি। এখন এখানে তোমরা ঘাবড়াবার কোনো দরকার নেই, এখানে যদি ln এর পরিবর্তে লগও দেওয়া থাকে, অর্থাৎ এরকম থাকতে পারে মাইনাস লগ cos এক্স প্লাস সি, বা এখানে এরকমও দেওয়া থাকতে পারে যে লগ sec এক্স প্লাস সি। তাহলে এর মান হবে এটা, আমাদের এখান থেকে এই দুইটাই জানা লাগবে, যে কজের ক্ষেত্রে কি হবে মাইনাস হবে, এবং ln sec x প্লাস সি জাস্ট tan x। দেখো এই প্রশ্নটা দেখো, যেমন 3x² cos x³ dx এর মান কোনটি। দেখো আমরা কিন্তু এখানে দেখেই বুঝতে পারতেছি, যখন এই x³ কে যদি আমরা কোনো কিছু ধরি, তাহলে এটাকে যদি মানে ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে কিন্তু 3x² dx চলে আসবে। তাহলে আমরা এই x³ কে আমরা জেড ধরবো, তাহলে কি আসবে, 3x² dx ইকুয়াল dz। আমরা উভয় পক্ষকে অন্তরীকরণ করব, তাহলে আমাদের এইটার মানও আসলো এবং এই দুইটা সহ আসলো। তাহলে আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি cos z dz, তাই না? এখন তোমরা আগেও দেখে আসছো যে cos z এর dz এর মান কত, sin z প্লাস সি। তাহলে sin z এর মান কি ধরছিলাম, x³ প্লাস সি। এই দেখো, তাহলে এর মান হবে এটা, এখানে sin x³ আছে, sin x³ প্লাস সি আছে, তাহলে সি হবে, অর্থাৎ ধ্রুবক আসবে। পরবর্তীতে দেখো, ইন্টিগ্রেশন 0 to log 2 e to the power x by 1 plus e to the power x dx। এখন তোমরা জানো যে যদি ইন্টিগ্রেশন নিচে যদি z এবং উপরে যদি dz থাকে, তাহলে এর মানে এর অ্যান্সার কি হবে, ln z প্লাস সি। আমরা এই সূত্র অনুযায়ী কিন্তু আমরা এটা বসায় দেব, তাই না? তাহলে কি আসে, দেখো নিচেটাকে আমরা যদি অন্তরীকরণ করি, 1কে অন্তরীকরণ করলে 0, এবং ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে কিন্তু ই টু দি পাওয়ার এক্সই আসে। তাহলে আমরা এটাকে লিখতে পারি ln 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, আমরা এখানে সি দেবো না। এখন তোমরা বলতে পারো যে এখানে লগ দেওয়া আছে, আমরা এখানে লগ দিলাম, সমস্যা নেই, কারণ এখানে লন আর লগ একই ধরা হয়। তাহলে আমরা এখান থেকে জাস্ট এবারে মানটা মানে লিমিটের মানটা বসাই দেবো, লগ 2। দেখো লগ 1 প্লাস ই টু দি পাওয়ার লগ 2 তা, এবং মাইনাস লগ 1 প্লাস ই টু দি পাওয়ার 0, তাই না? লগ 1 প্লাস ই টু দি পাওয়ার 0, তাহলে এখানে কে আসে লগ, এখানে আসে 1 প্লাস ই টু দি পাওয়ার 2, তার মানে এটা কাটা যাবে, জাস্ট 2 আর এক মানে 2 আর 1 3 থাকবে, মাইনাস 3 বাই লগ 2। তাহলে ই টু দি পাওয়ার 1 মানে 0 মান কিন্তু 1। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি লগ 3/2, আমরা এভাবেই লিখতে পারি। এটা সিম্পল সূত্র। দেখো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, মানে 9 দেশের প্রশ্ন, এবং পরবর্তীতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় 14-15 প্রশ্ন, এটাও কিন্তু সেই সেম জিনিস, আগে এখানে লগ দেওয়া ছিল আর এখানে লন দেওয়া, কিন্তু দেখো জিনিসটা কিন্তু একই, ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে এর মানও কিন্তু সেই একই হবে, এর মান হবে কত, ln 3/2। আগে লগ দেওয়া ছিল তাই লগ, আর এখানে লন দেওয়া আছে তাই লন। পরবর্তীতে দেখো ইন্টিগ্রেশন 0 to 1 ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি মানে রুট ওভার এক্স,
ডিএক্স। এই প্রশ্নটা তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানে পরীক্ষা দিয়েছো তারা কিন্তু সি ইউনিটের শিফট 2-তে এই প্রশ্নটা পাইছো, মিলাই নিবা। এখন এই প্রশ্নটা দেখো আমরা কিভাবে কি ধরতে পারি। এখন আমরা কি ধরবো, যেমন আমরা যদি এখানে √x যদি আমরা মানে জেড ধরি, তাই না, তাহলে দেখো x = z²। তা আমরা এখান থেকে dx এর মানটা বের করব, তাহলে আমরা সেজন্য এখানে স্কোয়ার করলাম, তাহলে dx = 2z dz, জাস্ট আর কিছু না। পরবর্তীতে আমরা এই যে এখানে যে জেডটা ধরছি, এখন এটার আমরা জাস্ট লিমিটটা চেঞ্জ করব। দেখো লিমিটের মান যখন 0, when it is 0 তখন এটা জেডের মান হবে কিন্তু 0, আর যখন এটা 1 তখন কিন্তু সেটা 1ই হবে, কোনো চেঞ্জ নাই, সেম জিনিস, তাই না। তাহলে 0 to 1, এখন এটা কি হবে e⁻z, এবং নিচে আমরা এটা কি ধরছিলাম, জেড ধরেছিলাম। এখন dx এর মান কত, 2z dz। দেখো এই জেড এবং এই জেড কাটা গেল, এবং এখানে যে 2টা এটা কিন্তু ধ্রুবক, তাহলে এটা বাইরে আসবে 2 0 1 এবং e⁻z dz। আমরা কিন্তু বারবার করে আসতেছি যে e⁻z dz এর মান সেই একই, তাহলে 2 e⁻z, এটাকে আমরা লিমিটটা বসাই দেবো 0 to 1। দেখো e⁻1 তার মানে কিন্তু 2 এবং এটাকে যদি 0 বসা হয় তাহলে কিন্তু -1 আসে, তাহলে আলটিমেটলি এর মান হবে কত, 2 মানে 2 ব্র্যাকেট e−1। পরবর্তীতে এই প্রশ্নটা দেখো, জাস্ট সূত্র, আমরা প্রথমেই কিন্তু এরকম একটা সূত্র দেখছিলাম, সেটা প্রশ্ন রিপিট হয়েছে, মানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় 11, 12 এবং 14, 15 প্রশ্ন। লিমিট মানে ইন্টিগ্রেশন 0 to ½ dx বাই √1 - x²। তখন আমরা জানি কি এটার মান কি, সাইন ইনভার্স এক্স, জাস্ট এটাকে আমরা লিমিটটা বসাই দেবো 0 to ½। এখন সাইন ইনভার্স হাফ এই মাইনাস সাইন ইনভার্স 0, সাইন ইনভার্স হাফের মান কত, π/6 - 0, তাহলে এর মান কিন্তু π/6, খুবই সহজ প্রশ্ন। পরবর্তীতে এই প্রশ্নটা দেখো, মানে ইন্টিগ্রেশন dx বাই 1 + e⁻x। আগেও কিন্তু এরকম একটা প্রশ্ন ছিল, কিন্তু আগের প্রশ্ন কিন্তু e⁻x একটা উপরে ছিল, বাট এখানে নাই। সেই জন্য আমরা কি করব, মানে এর বিপরীতটা অর্থাৎ e⁻x, মানে আমরা এর বিপরীত দিয়ে গুণ করব, তাহলে e⁻−x বাই e⁻−x + 1 dx। দেখো e⁻−x দ্বারা গুণ করলে কিন্তু এরকমই আসে। দেখো এই যে নিচেরটা, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমাদের এই উপরেরটা আসবে, কিন্তু সাথে একটা মাইনাস আসবে। দেখো 1 + e⁻−x, এটাকে যদি আমরা dy/dx করি তাহলে কিন্তু আমাদের মান আসবে -e⁻−x। এখন সেই অনুযায়ী আমরা এখানে একটা মাইনাস দেব, আর এই সূত্রটা কি, যেমন নিচেরটাকে অন্তরীকরণ করলে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের কি সূত্র, ln মানে নিচেরটা, তাহলে 1 + e⁻−x। আর এই মাইনাসটা তো তোমরা বুঝছো কি, আর তোমরা তো জানো যে এখানেও লন এবং লগ একই দ্বারা করা হয়, উত্তর যাই থাকবে সেটাই হবে এর মানে প্রকৃত 1 + e⁻−x। তাহলে -1 + e⁻−x। তোমরা জানো আবার এই মাইনাসটা মানে দিতে ভুলো না, কারণ কি এখানে অন্তরীকরণ করলে এখানে মাইনাসটা একটা সামনে আসবে, -e⁻−x অন্তরীকরণ। এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা ইন্টিগ্রেশন ln x এর হোল স্কোয়ার dx। তো এটা কিন্তু অবশ্যই ইউভি সূত্র দ্বারা করতে হবে, ইউভি সূত্র। তো আমরা এখান থেকে লগারিদম ln, তাহলে লাইট LIATE। এখন দেখো এল কিন্তু প্রথমে, তাহলে এটা কিন্তু অবশ্যই ইউ, তাহলে আমরা কি দেব, প্রথমে ln x এর হোল স্কোয়ার ইন্টু dx মাইনাস সেই আমরা যে সূত্র দেখছিলাম আগে সেই সূত্রটা বসাই দেবো dy/dx ln x এর হোল স্কোয়ার ডিফারেন্সিয়েশন dx এর হোল dx। এটার প্লাস সি দেবো না, কারণ পরবর্তীতে আমাদের এখানে মানে লিমিটটা বসানো লাগবে, এই জন্যই। তাহলে ln x এর হোল স্কোয়ার ইন্টু এটাকে অন্তরীকরণ মানে ইন্টিগ্রেশন করলে x মাইনাস এটাকে যখন অন্তরীকরণ করা হবে
দেখো আমরা এটা করি, তাহলে 2 ln x ইন্টু 1/x। এখন এটাকে যদি আবার মানে ইন্টিগ্রেশন করা হয় তাহলে x আসে এবং dx, তাহলে x ln x এর হোল স্কোয়ার মাইনাস 2টা সামনে আসবে এবং এটা কাটা যাবে, তাহলে ln x dx। এখন ln x dx এটা আমরা পরবর্তীতে একটা অঙ্ক করব, সেখানে আমরা সূত্রটা দেখাবো। তো এর সূত্র কি, x ln x মাইনাস x। তো এটা কিন্তু মুখস্থ রাখলে অনেক অঙ্কই তাড়াতাড়ি করা সম্ভব হবে। পরবর্তীতে এই নিয়মে 2টা অঙ্ক আসছে, 2টা বিশ্ববিদ্যালয়, সেটা আমরা সেখানে ভেঙে দেখাবো। তো এখানে এবার আমরা মানটা জাস্ট বসাই দেবো, আর কিছু না। তাহলে ই স্কোয়ার, এখন মানটা যদি আমরা বসাই, প্রথমে ই যদি বসাই তাহলে কি হবে, প্রথমে ই এবং ln x, তাহলে এখানে যদি ই বসাই তাহলে কিন্তু 1, তাহলে সেই একই আসে 1 মাইনাস, তো এখানে যদি আমরা সেই ইটা বসাই দিই 2 ই ইন্টু ln ই, তাহলে এখানে ই মাইনাস ই, তো দেখছো এখানে কিন্তু 0 হয়ে যাবে। পরবর্তীতে সূত্রের মাইনাস এবং এখানে ই স্কোয়ার বসাবো, তো ই স্কোয়ার, এখানে যদি ই স্কোয়ার বসাই তাহলে ই কাটা যাচ্ছে, তাহলে 2 থাকবে, তাহলে 2 এর স্কোয়ার ইন্টু 4, সূত্র বুঝতে হবে, প্লাস সূত্রের প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু এখানে ই স্কোয়ার ইন্টু ln ই, তাহলে 2 ই স্কোয়ার মাইনাস ই স্কোয়ার। আমি কিন্তু মানে সূত্রটা জানি এবং তাড়াতাড়ি করতে পারছি, তাহলে তোমরা সূত্রটা প্র্যাকটিস করবা। দেখো তাহলে এটা কিন্তু 0 এসে যায়, এই মানটা 0, তাহলে ই মাইনাস 4 ই স্কোয়ার আর এখান থেকে প্লাস 2 ই স্কোয়ার, তাহলে এখান থেকে মান আসবে কত, ই মাইনাস 2 ই স্কোয়ার। এই অঙ্কটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, কারণ এখানে একটার ভিতরে অনেকগুলো সূত্র আছে এবং ভুল হওয়ার সম্ভাবনাও বেশি, সেই জন্য এই অঙ্কটা গুরুত্বপূর্ণ। পরবর্তী দেখো এই দুটোও কিন্তু মানে কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসছে, এবং এটা পারে নাকি, জাস্ট সূত্র। দেখো আমরা প্রথমে এই যে এটা করি, পরে ওটা করছি, যেমন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। তো আমরা জানি কি এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, এই হলো এর অ্যান্সার। আর এই যে এটা 29 নাম্বার, দেখো এ টু দি পাওয়ার এন কি, এটা ধ্রুবক, তাহলে এ টু দি পাওয়ার এন বাইরে রাখলাম এবং ইন্টিগ্রেশন ডিএক্স সাথে লিমিট 0 to 1, তাহলে দেখো পরবর্তীতে এটাকে মানে ইন্টিগ্রেশন করলে এ টু দি পাওয়ার এন এবং এটাকে করলে আসে এক্স 0 to 1, তাহলে এর মান আসে কি, এ টু দি পাওয়ার এক্সই কিন্তু এর মান আসে, এ টু দি পাওয়ার এক্সই এর মান আসে। তো এই দুটোও কিন্তু প্রশ্ন আসছে, তাহলে এখানেও সহজ। তো এর থেকে গুরুত্বপূর্ণ কিন্তু অন্তরীকরণ অধ্যায়টা, কারণ আগে যে অধ্যায়ের যে প্রশ্ন ব্যাংক সলভটা দেখছো সেখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসছে, কৃষিগুচ্ছতে 19-20-এও আসছে এবং মানে কৃষিগুচ্ছ 20-21-এও আসছে, কিন্তু এখানে জাস্ট একটা প্রশ্নই আসছে কৃষিগুচ্ছ 20-21-এ। পরবর্তীতে দেখো ডিএক্স বাই কজ স্কোয়ার এক্স রুট ওভার ট্যান এক্স, মানে এর মান কত হবে। দেখো এখানেও কিন্তু সেই একই, আমরা যদি কোনোটা ধরে যদি অন্য মানটা পাই তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। দেখো আমরা যদি ট্যান ধরি তাহলে কিন্তু সেক স্কোয়ার আসে, এখন এটা সেক স্কোয়ার কি, এটা যদি আমরা উপরে নিয়েছি তাহলে কিন্তু সেক স্কোয়ার আসে, তাহলে ইন্টিগ্রেশন দেখো আমরা আগে লিখি সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই রুট ওভার ট্যান এক্স। এখন আমরা ট্যান এক্সকে আমরা জেড ধরবো, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডি জেড, তাহলে আমাদের মান আসবে কি, দেখো উপরে আসবে ডি জেড এবং নিচে আসবে রুট ওভার জেড। আমরা কিন্তু আগেও এই ধরনের একটা সূত্রের অঙ্ক দেখছিলাম, তো তখন আমাদের কি আসছিল 2 রুট ওভার জেড। তো আগে এখানে 2টা ছিল না, এখানে হাফ যেহেতু ছিল সেখানে রুট ওভার জেড ছিল, এখানে হাফ তো নয়, জাস্ট এখানে 2 রুট ওভার জেড হবে। তাহলে আমরা এই জেড এর মানটা ধরেছি কি 2 রুট ওভার ট্যান এক্স, সিম্পল বিষয়। তো এটাই হবে এর উত্তর, প্লাস সি দিলে আরো ভালো হতো। সূত্র ছাড়া কোনো অঙ্কই হবে না, পারবা না। পরবর্তীতে এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, এটা ঢাকা মানে ডিইউতেও এই প্রশ্নটা আসে। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এবং ওয়াই ইকুয়াল টু এক্স দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। প্রথমে আমরা এই চিত্রটা আঁকি, চিত্রটা আঁকি করলে আমাদের সুবিধা হবে। দেখো
এই হলো আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এবং ওয়াই ইকুয়াল টু এক্স, এই যে ওয়াই ইকুয়াল টু এক্স, তো এটার মান কি ওয়াই ইকুয়াল টু এক্স। তাহলে এইটুকের ক্ষেত্রফল কত হবে, তাই না? তাহলে দেখো আমাদের এখান থেকে আগে এই যে সমাধান বিন্দুটা অবশ্যই বের করা লাগবে, অর্থাৎ কোন কোন বিন্দুতে হয়েছে। তো এটা একটু লং প্রসেস, পরবর্তীতে যে উত্তরটা বেরোবে এই উত্তরটা মুখস্থ করলেই হয়ে যাবে। যদি এখানে এই অঙ্ক থাকে তাহলে উত্তর সবসময় এটাই হবে, মানে সেটা বের করে দেখাচ্ছি। তাহলে আমরা কি বের করব যেহেতু, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4x, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল 0, তাহলে এক্স এর মান হবে কত 0,4, তাই না? তাহলে এখান থেকে দেখো ইন্টিগ্রেশন 0 to 4, এখন আগে কোনটা, আগে কিন্তু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তাহলে ওয়াই স্কোয়ার, তাহলে অবশ্যই এখান থেকে জাস্ট ওয়াই এর মানটা লাগবে, তাহলে 2√x, অর্থাৎ মানে বর্গমূল করলাম, মাইনাস তারপরে কিন্তু এই ওয়াই ইকুয়াল টু এক্স, তার মানে তারপরে এই এক্স, এই সম্পূর্ণটাকে ঘিরেই ডি এক্স। এখন এটাকে বিশ্লেষণ করলে আমাদের মান চলে আসবে। দেখো এইখানে যে 2 এবং √x, এই √x চেক করলে কত আসে, এক্স হাফ প্লাস 1, তাহলে 3/2, এবং এখানে আসে মানে 3/2, তাহলে 2/3, আমি একবারেই গুণ করেছি। এবং পরবর্তীতে এই যে এক্স, তাহলে এটাকে কি আসে এক্স স্কোয়ার বাই 2, তাই না? তাহলে দেখো জাস্ট এবার এখানে আমরা মানটা বসায় দেবো 0 to 4, তাহলে এখানে যদি আমরা 0 বসাই তাহলে কিন্তু সব 0 আসে, জাস্ট এখানে আমরা 4 মানটা দিয়ে বসাই দিয়েই করবো। তাহলে 2 ইন্টু 2/3 ইন্টু 4, এখানে 4কে লেখা যায় 2 স্কোয়ার ইন্টু 3/2 মাইনাস 4 স্কোয়ার বাই 2। তাহলে দেখো এখান থেকে আমাদের এটা কাটা যাবে এবং 2³ অর্থাৎ 8 ইন্টু 2 ইন্টু 2, তার মানে 32 মাইনাস 3, এবং এখানে থাকবে কত 16/2। এখন এটাকে করলেই আমরা মানটা পেয়ে যাব, লসাগুটিতে মান বের করলেই চলে আসবে। তাহলে এর মান হবে কত 64 মাইনাস 48, তাহলে এর মান আসে 16/6 ইকুয়াল 8/3, কাটাকাটি করে এই মানটাই আসে। তাহলে দেখো 8/3 যদি এরকম থাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এবং ওয়াই ইকুয়াল টু এক্স এর আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, তাহলে তোমরা চোখ বন্ধ করে এটা দেখা দিতে পারবা যে 8/3 হবে এর মান। তাহলে প্রসেসিংটা কি, প্রথমে আমরা এর সেট বিন্দু বের করব, এই সেট বিন্দু বের করে জাস্ট এখানে আমরা ক্ষেত্র মানে ওয়াই এর মান দিয়ে আমরা এখানে মানটা বের করব। পরবর্তী দেখো সূত্র, আবার সেই সূত্র, ইন্টিগ্রেশন 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার মানে x⁴ dx, আমরা এটা কিন্তু মিল পাচ্ছি dx বাই মানে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তো এটাকে করলে কিন্তু আসে tan ইনভার্স x বাই a 1/a প্লাস সি। অবশ্যই দেখো এখানে কিন্তু 1 আছে এবং এখানে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ধরতে হবে, কারণ কি এখানে যেহেতু 2x আছে, দেখো এই যে ভিতরে যেটা এটাকে অন্তরীকরণ করুন কিন্তু 2x আসে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি 1/a, এখানে এর মান কিন্তু 1, তাহলে tan ইনভার্স এক্স স্কোয়ার হবে অবশ্যই এক্স স্কোয়ার বাই a 1 প্লাস সি, তাহলে এর মান হবে কত tan ইনভার্স এক্স স্কোয়ার প্লাস সি, এটা হলো এর মান। সূত্র জানা লাগবে এবং এখান থেকে সিম্পলিফাই করা লাগবে। শেষে কয়েকটা প্রশ্ন, এখানে আমি কোনো অপশন দিই নাই এবং এগুলো সবগুলো সিটামালা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। দেখো ln2 dx, এটা কিন্তু একটা ধ্রুবক মান, তো এই ধ্রুবক মান দিয়ে কি হবে ln2 সাথে এইখানে যে এই যে জেড ডিজেড, তাহলে এটাকে মানে ইন্টিগ্রেশন করলে কিন্তু এক্স ডিএক্স প্লাস সি, তো এর উত্তর কিন্তু এটাই এক্স ln2 প্লাস সি, সূত্র আর কিছু না। দেখো 3x tan 3x, তো তোমরা জানো যে ইন্টিগ্রেশন sec x tan x ইকুয়াল টু কি হবে sec x, তো সেই অনুযায়ী দেখো আমি এখানে লিখতে পারি 3, এখন এটার মান কি sec
3x, এখানে কিন্তু x এর জায়গায় 3x আছে। এখন এই যে এই 3টা, এই 3ও কিন্তু নিচে চলে আসবে ইন্টিগ্রেশনের সূত্র অনুযায়ী। তখন এই 3 কাটা যাবে, প্লাস সি। তাহলে এর মান হবে কত? sec 3x প্লাস সি। পরবর্তী দেখো, এই দুইটা প্রশ্ন একই। আমি আগে বলছিলাম যে লাস্টে একই প্রশ্ন আসছে দুইটা, এবং দুইটাই কিন্তু সেটা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এবং দুইটাই রিপিট হয়েছে। জাস্ট একবার ln x দিয়ে করা এবং একবার log x দিয়ে করা। তাহলে দেখো, আমরা এটাকে ইউ ধরবো এবং পরে এটাকে বি ধরবো। তাহলে ln x ইন্টিগ্রেশন মানে dx। তারপরে আমরা কি লিখতে পারি? তারপরে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন d বাই dx ln x ইন্টিগ্রেশন dx এর হোল dx প্লাস সি। তো দেখো, এখানে dx এ করলে কিন্তু x ln x মাইনাস এই যে মানে ln x কে অন্তরীকরণ করলে কিন্তু 1/x আসে, এবং এই যে ইন্টিগ্রেশন dx এ করলে কিন্তু x আসে, এবং এই যে পুরোটা এটা কিন্তু আবার dx এর সাথে করা। তো এটা হবে কত? x ln x মাইনাস 1, তাহলে 1 dx এ করলে কিন্তু x আসে, প্লাস সি। আমি কিন্তু আগেই বলেছিলাম, দেখো এটা আমার মুখস্থ, x ln x মাইনাস x প্লাস সি। তো এটাও সেই একই জিনিস। তো এখানে যদি লগ দিয়ে করা থাকে তাহলে এরকম আসবে এক্স লগ এক্স মাইনাস এক্স প্লাস সি, আর কিছু না, সেম জিনিস। তাহলে তোমাদের এই অধ্যায়টা করার জন্য কি কি লাগবে? সকল সূত্র মুখস্থ করা লাগবে, এবং যেসব অঙ্কগুলো রিপিট হয়েছে সেই অঙ্কগুলো বেশি বেশি করবা, তাহলেই দেখবে যে কমন পেয়ে গেছো। তো এই ভিডিওটার মাধ্যমে শেষ হলো যে মানে অঙ্ক অর্থাৎ গণিতের সবগুলো অধ্যায়, শর্ট সিলেবাসের মধ্যে যে 8টা অধ্যায় আছে, এই 8টা অধ্যায়ের প্রশ্ন ব্যাংকের মানে ভিডিও দেওয়া শেষ হলো। তো ধন্যবাদ সবাইকে। এই পর্ব এখানেই শেষ।